আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অথবা আরশে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশের শীর্ষ পর্যায়ের একজন আলেম হযরত মাওলানা আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহু তাআলা হযরতের কিছু বিষয় নিয়ে আমাদের কয়েকজন ভাই আপত্তি করেন। তো আজকে আমরা হযরতের থেকে দুটি বিষয় স্পষ্ট হওয়ার চেষ্টা করব। প্রথম বিষয়টি হচ্ছে যে হুজুর, আপনার এক বক্তব্যের মধ্যে আপনি বলেছেন যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আবার আমরা যে বক্তব্যটা পেশ করেছি সেখানে আপনি বলেছেন যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনও তিনি তেমনই আছেন। এখন এই দুইটা বক্তব্যের মধ্য থেকে কোন বক্তব্যটি আপনার নিকট সঠিক বা কোন বক্তব্যটি আপনার নিকট আহলুস সুন্নাতি ওয়াল জামাতের বক্তব্য অথবা আপনার সর্বশেষ বক্তব্য কোনটি? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি যে সমস্ত বক্তব্যে বলেছি আল্লাহ মানুষের সমাবেশেও থাকেন, বিভিন্ন স্থানে অমুকখানে তমুকখানে থাকেন, এই মর্মে যেসব বক্তব্য দিয়েছি, এইসব বক্তব্য পবিত্র কুরআনের এবং হাদিসের বিভিন্ন বরাত সহকারে দিয়েছি। কুরআন হাদিসের যত স্থানে আল্লাহ কোন স্থানে আছেন বলে উল্লেখ করা হয়েছে, যেমন কোথাও বলা হয়েছে সমস্ত লোকের সাথে সাথে থাকেন, কোথাও বলা হয়েছে 3 জন মানুষের সমাবেশে আল্লাহ থাকেন, কোথাও বলা হয়েছে 5 জন মানুষের সমাবেশে আল্লাহ থাকেন, এমনকি এক পর্যায়ে আল্লাহ বলেছেন ওমা কুন্না গায়বিন, আমি কোথাও অনুপস্থিত নই। তেমনিভাবে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, তোমরা যার কাছে দোয়া করো তিনি বধির নন, তিনি অনুপস্থিত নন। এই যে এই সমস্ত নুসুস কোরআন হাদিসের এই সমস্ত বাক্যে যে আল্লাহ অমুকখানে তমুকখানে আছেন বলা হয়েছে, এর মর্ম হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র আছেন। জগতে এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহ গুণগতভাবে নাই। সুতরাং আমার বক্তব্যে এবং কোরআন হাদিসে যেখানে যেখানেই আল্লাহর সাথে কোনো স্থানের উল্লেখ করা হয়েছে সেখানে উদ্দেশ্য হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের স্থিরকৃত সিদ্ধান্ত মতে সে সমস্ত ক্ষেত্রে উদ্দেশ্য হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আর আমি আমার যে বক্তব্যে বলেছি যে আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না, এই ব্যাপারেও আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিষ্কার সিদ্ধান্ত আছে। সেটা হলো আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অবস্থান করেন না। আল্লাহ স্থান সমূহ সৃষ্টি করার আগে যেমনভাবে স্থান ছাড়াই বিদ্যমান ছিলেন, সমস্ত জগৎ সমস্ত স্থান সৃষ্টি করার পরও আল্লাহ ঠিক তেমনিভাবে স্থান ছাড়াই বিদ্যমান থাকেন। সুতরাং এখানে দুটি কথা পরিষ্কার, এখানে সিদ্ধান্তহীনতার কিছু নাই। একটা হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, আর একটা হলো আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অবস্থান করেন না। একটারে আরেকটার সাথে একাকার করে দিলে বিভ্রান্তির সৃষ্টি হবে। জাযাকাল্লাহু খাইরান। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে হুজুর, আপনার সন্তান মাওলানা কামরুল ইসলাম উলিপুরি ভাই, তার একটা বক্তব্য হচ্ছে যে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, সত্তাগতভাবে তিনি আরশের উপর আছেন। তো এই বিষয়ের মধ্যে অনেকে অস্পষ্টতার মধ্যে থাকে যে আপনার আকীদা এটা কিনা, অথবা আপনি তার সম্পর্কে কি বলতে চাচ্ছেন, বা তার আকীদাটাকে আপনি সমর্থন করেন কিনা, এই বিষয়ে যদি হুজুর একটু বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অথবা আরশে আছেন। আল্লাহ সত্তাগতভাবে আরশে। সত্তাগতভাবে কোথায়? আরশে। আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে থাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোনো স্থানে অথবা আরশে আছেন, তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ফিতনাবাজ লামাযাবিদের খপ্পরে পড়ে বলেছে। তাই আপনার মতো আরও বিভিন্ন জনের মুখে শুনে আমি তাকে সতর্ক করেছি যে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ নয়, এটা মুশাব্বিহা মুজাসসিমাদের ভ্রান্ত মতবাদ। কাজেই তুমি যদি না বুঝে এই বক্তব্য দিয়ে থাকো তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে তওবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদে ফিরে আসো। আপনাদেরকে অনুরোধ করে বলবো, তাকে এই কথা বলুন যে তোমার এই বক্তব্য
আহলে সুন্নতুল জামাতের পক্ষে নয়, এটা মুজাসসিমাদের, মুসাব্বিহাদের ভ্রান্ত মতবাদের পক্ষে। কাজেই তুমি তোমার এই মতবাদ প্রত্যাহার করো, এই বক্তব্য প্রত্যাহার করো এবং আহলে সুন্নতুল জামাতের সঠিক মতে ফিরে আসো। অগত্যা আল্লাহ না করুন, আমিও সতর্ক করি, আপনারাও সতর্ক করার পরে যদি এই ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে, তাহলে আপনারা যারা আমার এবং হক্কানি উলামায়ে কেরামের এই দিক নির্দেশন অনুপাতে যারা হক পথে চলেন, হক আকীদা পোষণ করেন, হক পথে চলতে চান, আমি আপনাদেরকে বলবো যে কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে, তাহলে আপনারা তার অনুসরণ করবেন না, সে পথভ্রষ্ট। আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি এই পথভ্রষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন, আপনারাও পথভ্রষ্ট হবেন। এই জন্য আপনারা দায়ী থাকবেন, যে পথভ্রষ্ট করবে সে দায়ী থাকবে, এর কোনো দায়ভার আমার উপর বর্তাবে না। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুটি বিষয় যে হুজুর স্পষ্ট করেছেন, এখানে আমাদের সকলকে আল্লাহ তাআলা সহিহ মানহাজের উপর থাকার চেষ্টা তৌফিক দান করুন। প্রথম বিষয় হুজুর এটা বলেছেন যে আল্লাহ তাআলা গুণগতভাবে সর্বত্র বিরাজমান, কিন্তু সত্তাগতভাবে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনও তিনি তেমনই আছেন। দ্বিতীয়ত হুজুর তার সন্তানের বিষয়ে স্পষ্ট করেছেন যে তার যে আকিদা ভ্রান্ত আকিদা, সুতরাং আমরা হুজুরকে যারা মহাব্বত করি এই কারণে আমরা তার সন্তানের আকিদা যেন গ্রহণ না করি, এবং আমরা সকলে দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরের সন্তানকে সহিহ আকিদা গ্রহণের তৌফিক দান করেন এবং তাকে আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদাতে ফিরে আসার তৌফিক দান করেন। আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।